বন্ধুরা নিয়ে এসেছি এর পরের কবিতা তাহারই পড়ে মনে, লিখেছেন সুফিয়া কামাল। এই কবিতায় সুফিয়া কামাল তার ব্যক্তি জীবনের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছেন। হঠাৎ করে তার স্বামী মারা যাওয়ার কারণে তার মনে যে বেদনার সৃষ্টি হয়েছে, সেই বেদনাটি তিনি এই কবিতার মাধ্যমে একটু ভিন্ন আঙ্গিকে প্রকাশ করেছেন। দেখি তিনি কি বলেছেন। হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। ভক্ত সুফিয়া কামালকে জিজ্ঞাসা করছেন, ওগো কবি, নীরব কেন, তুমি উদাসীন কেন, ফাগুন যে এসেছে ধরায়। অর্থাৎ ধরায় মানে পৃথিবীতে, ফাগুন অর্থাৎ ফাল্গুন মাস। অর্থাৎ ভক্ত বলেছেন যে পৃথিবীতে তো ফাগুন মাস এসেছে, অর্থাৎ ফাল্গুন মাস তো পৃথিবীতে এসেছে, আর তুমি এত উদাসীন কেন। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। তব বন্দনায় মানে হচ্ছে তোমার গানে, মানে তোমার কবিতায়, তোমার রচনায়। আর বরিয়া অর্থাৎ বরণ করে, অর্থাৎ বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। বসন্তকে তুমি কি তোমার গানে, তোমার কবিতায়, তোমার রচনায় বরণ করে নেবে না, ভক্ত জিজ্ঞাসা করছে। তারপরে কবি বলতেছে, কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, দক্ষিণ দুয়ার খুলে গেছে কি। এরপরে কবি সেই ভক্তকে জিজ্ঞাসা করেছেন যে দক্ষিণ দুয়ার খুলে গেছে কি, অর্থাৎ বসন্তের দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে কি। এরপরে আরও জিজ্ঞেস করছেন যে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। অর্থাৎ কবি জিজ্ঞাসা করছেন যে বাতাবি নেবুর ফুল ফুটছে কিনা এবং আমের মুকুল ফুটছে কিনা, এবং এই বাতাবি নেবুর ফুল এবং আমের মুকুলের যে সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে কিনা, চারিদিক সুরভিত হয়েছে কিনা, এটা তিনি তার ভক্তকে জিজ্ঞেস করছেন। এরপরে ভক্ত বলছে, এখনো দেখনি তুমি। কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি। ভক্ত বলছে, তুমি এখনো দেখনি, বাতাবি নেবুর ফুল ফুটেছে, আমের মুকুলের সুগন্ধে চারিদিক সুরভিত হয়েছে, আর এত সব তুমি এখনো খেয়াল করনি। কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তবে নবপুষ্প সাজ। অর্থাৎ তার ভক্ত জিজ্ঞেস করছে যে বসন্ত এসেছে, অথচ সেই ফুলের অলঙ্কারে তুমি তোমার কবিতাকে এখনো অলঙ্কারিত করনি। কেন তুমি তোমার কবিতাকে ফুলের অলঙ্কারে নবসাজে সজ্জিত করনি। এরপরে বলছে, কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরি এসেছে কি। এরপরে কবিতার ভক্তকে জিজ্ঞাসা করছে, অলখের পাথার বাহিয়া, অলখের অর্থাৎ যতদূর দেখা সম্ভব, পাথার অর্থাৎ সমুদ্র, বাহিয়া তরি এসেছে কি, তরি অর্থাৎ নৌকা, বেজেছে কি আগমনী গান। অর্থাৎ কবি জিজ্ঞাসা করছেন যে দূর সমুদ্র বেয়ে বসন্তের নৌকা কি এসেছে। অর্থাৎ আর তারপরে বলছে যে বসন্তের আগমনী গান কি বেজেছে, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কবি বলছে, বসন্ত কি আমাকে ডেকেছে, আমি তো শুনিও নি, সন্ধানও রাখিনি। কহিলাম, ওগো কবি, রচিয়া লহনা আজও গীতি। গীতি অর্থাৎ গান, এখানে কবিতা। ভক্ত বলছে, ওগো কবি, তুমি আজও গান লিখে নাও না, তুমি আজও কবিতা লেখো না। অনুরোধ করছে, প্রার্থনা করছে যে তুমি কবিকে রিকোয়েস্ট করতেছে যে তুমি আজও কবিতা লেখো না। বসন্ত বন্দনা তব কণ্ঠ শুনি, এ মোর মিনতি। মিনতি অর্থাৎ প্রার্থনা। বলছে যে তোমার কণ্ঠে অর্থাৎ তোমার লেখায়, তোমার রচনায় বসন্তের গান শুনতেই আমার খুব ইচ্ছা করতেছে। অর্থাৎ তোমার কবিতায় আমি বসন্তের গান শুনবো, এটা আমার অনুরোধ, ভক্ত তার কবিকে বলছে। তারপরে কবি কি বলে দেখি। কবি বলল, কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে। তখন কবি মধুর সুরে বললেন, এবার না হয় আমি নাই লিখলাম। আমারে গাহিতে গান, বসন্তের আনিতে বরিয়া রহিনী, সে ভুলিনি তো এসেছে তা ফাগুন সরিয়া। অর্থাৎ বলেছে যে এবার না হয় আমি গান রচনা নাই করলাম, আমি না হয় রচনা নাই লিখলাম, বসন্তকে নিয়ে আমি নাই লিখলাম, কিন্তু বসন্ত তো আসতে ভুল করিনি, বসন্ত তো যথাসময়ে এসেছে। কবি এটা বলতেছেন যে আমি না হয় নাই লিখলাম,
রচনা না হয় নাই লিখলাম, কিন্তু বসন্ত স্মরণ করে সে তো যথাসময়ে ঠিকই এসেছে। এরপরে কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলা বৃথাই। অর্থাৎ ভক্ত বলেছেন, ওগো কবি, এই জন্য কি তুমি অভিমান করেছো যে তুমি বসন্তকে নিয়ে লেখনি, তবুও বসন্ত চলে এসেছে, বসন্ত যথাসময়ে এসেছে, এই জন্য কি তুমি অভিমান করেছো? যদিও এসেছে তুমি তাকে অবজ্ঞাই করেছো, বৃথাই করেছো, অর্থাৎ অবহেলা করেছো। কহিল সে পরম হেলায়, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন? কবি জিজ্ঞাসা করছে যে কোথায় আমি বৃথা করলাম, কোথায় আমি অবজ্ঞা করলাম এই ফাগুন মাসটাকে? ফুল কি ফোটেনি শাখে, অর্থাৎ শাখায় শাখায় ফুল কি ফোটেনি? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন? পুষ্পারতি মানে হচ্ছে ফুলের অভ্যর্থনা, লভেনি অর্থাৎ লাভ করে, ঋতুর রজন অর্থাৎ ঋতুর রাজা, তার মানে কি বসন্ত। অর্থাৎ বলছে যে ফুল কি ফোটেনি শাখে, যে আমি কোথায় এই বসন্তকে বৃথা করলাম, কোথায় অবহেলা করলাম? ফুল তো ঠিকই ফুটেছে, পুষ্পারতি তো ঠিকই লাভ করেছে, অর্থাৎ ঋতুর রাজা বসন্ত তো ঠিকই ফুলকে অভ্যর্থনা করেছে। তারপরে বলছে, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। মাধবী অর্থাৎ বসন্তের ফুল, অর্ঘ্য বিরোচন অর্থাৎ অঞ্জলি প্রদান বা পূজা নিবেদন। কবি বলছেন যে মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। জিজ্ঞাসা করছে কবি যে তার জন্য তো কোনো কিছু অপেক্ষা করেনি, ফুল ফোটা, বসন্তকে ফুলের অভ্যর্থনা জানানো, সব কিছুই তো অব্যাহত রয়েছে। হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? বসন্ত জিজ্ঞাসা করছে, হোক না, যা হওয়ার হয়ে গেছে, তবে তুমি কেন এই বসন্তের প্রতি বিমুখতা, কেন বিমুখতা অর্থাৎ নারাজ, তুমি কেন বসন্তের প্রতি এত নারাজ হয়ে গেছো? যা হওয়ার তা তো হয়েই গেছে। এরপরে কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? উপেক্ষায় অর্থাৎ অবহেলায়, ভক্ত বলছে যে তুমি উপেক্ষায় অবহেলা করে ঋতুরাজকে অর্থাৎ বসন্তকে তুমি কেন দুঃখ দিচ্ছ? কেন তুমি বসন্তকে তোমার কবিতায়, তোমার রচনায় বরণ করে নিতেছ না? কহিল সে কাছে সরে আসি, কুহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী। কুহিলি অর্থাৎ কুয়াশা, আর উত্তরী অর্থাৎ চাদর, অর্থাৎ চাদরের তলে মাঘের সন্ন্যাসী। এখানে কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে বলেছেন, অর্থাৎ শীতকে তিনি মাঘের সন্ন্যাসীর সাথে তুলনা করেছেন। বলেছেন যে গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, অর্থাৎ শীতকাল আসলে গাছের পাতা ঝরে যায় এবং গাছ হয় ফুলহীন। এই অবস্থাকে কবি কিসের সাথে তুলনা করেছেন? একজন খালি হাতে বেরিয়ে পড়া সন্ন্যাসীর সাথে তুলনা করেছেন। যেমন একজন সন্ন্যাসী যেমন রিক্ত হস্তে সব কিছু ত্যাগ করে একটা চাদর গায়ে দিয়ে বেরিয়ে পড়ে, ঠিক তেমনি শীতও যেন একটা চাদর গায়ে দিয়ে চলে গেছে। কিসের চাদর? কুয়াশার চাদর। অর্থাৎ শীতও যেন কুয়াশার চাদর গায়ে দিয়ে পুষ্পপত্রহীন দিগন্তের পথে চলে গেছে। রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ এখানে কবি তার ব্যক্তি জীবনের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছেন, যে তার স্বামী নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুর ঘটনা তার মনকে এখনো কষ্ট দিচ্ছে। এই ঘটনা তিনি কোনো মতেই মেনে নিতে পারতেছেন না এবং এই ঘটনা তিনি কোনোভাবেই ভুলতে পারতেছেন না, যার কারণে এই দুঃখ, এই বেদনার কথা একটু ভিন্ন আঙ্গিকে এই কবিতার মাধ্যমে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। যাই হোক বন্ধুরা, আমি যেটুকু বুঝেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না, youtube.com/nahid24। আর আমার ফেসবুক পেজে তো অবশ্যই লাইক দিবাই, facebook.com/youtube nahid24।